দেন আরেকবার স্লোগান দেন। বেগুনকে এখানে কি বলে ডাকে? বেগুনই বলে। বেগুন না বাগুন? একটু আগে তো বললেন। এখানে আসলে বেগুনকে বাগুন বলে ডাকে আর কি, বাগুন বললেই চিনে, বেগুন বললেও চিনে। এখানকার আঞ্চলিক ভাষায় বাগুন বলে। এগুলো কোন অঞ্চলের তরমুজ? খুলনা বাজুয়া। খুলনা বাজুয়া। তো সেখান থেকে কি সরাসরি নিয়ে আসছেন? সরাসরি ভাই আমরা নিয়ে আসছি আড়ত মাধ্যমে। আড়তের 1000 টাকা মন কিনেছি, 25 টাকা কেজি বেচেছি। মাটির বাড়ি, কবুতরের হাঁড়িগুলো সাজানো আছে, মাটির দোতলা বাড়ি। আর এই যে বাগান বিলাস, এগুলোর ভাজি খেতে খুবই মজা। ছোট আম দিয়ে এগুলো ভাজি করে খেলে আবার অনেক সময় ঝোল করে খায়, খুবই মজা লাগে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাকে এখন দেখতে পাচ্ছেন, আমি এখন গ্রামের বাজারের যে সবজি বাজার এই সাইডটাই দাঁড়িয়ে আছি। তো এখন একে একে আপনাদেরকে সবজি বাজারের সাইডগুলো ঘুরে ঘুরে দেখাবো আর সবার সাথে কথা বলার চেষ্টা করব যদি সম্ভব হয়। তো চলেন যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি। ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনার বেচা কিনা কেমন চলছে? ভালো চলছে ভাই। ভালো চলছে না? পেঁয়াজ কত টাকা কেজি নিচ্ছেন? 50 টাকা কেজি, 40 টাকা কেজি। কোন দেশীয় পেঁয়াজ এগুলো? এটা হলো দেশি পেঁয়াজ, হ্যাঁ। আর ওটা হলো আপনার এলসি, ও এলসি, ইন্ডিয়ান পেঁয়াজ। ইন্ডিয়ান পেঁয়াজ। আচ্ছা, আর কত আইটেমের ডাল আছে আপনার কাছে? আমার কাছে সব রকম ডালই আছে। এটা মুগের ডাল, এটা কালাই, দেশি কালাই। এটা দেশি কালাই, এটা দেশি কালাই, এটা মুগ, তারপরে এটা হচ্ছে মটর, মটর, খেসারি, এই খেসারি, তারপরে অ্যাঙ্কর ডাল, মুসুরি, মানে মুসুর ডালের বড় সাইজটা, ওটা ছোটটা, আর ওটা বুট, তারপরে এটা ধনিয়া, মানে যেটা গোটা ধনা, আর ওটা হচ্ছে হলুদের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, মানে যাবতীয় যত মশলার আইটেম সব ভাইজানের কাছে আছে। তো ভাইজান বেচা কিনা করেন? ওকে, আসসালামু আলাইকুম। যে ভাইও বেচা কিনা করছেন। ভাই ভালো আছেন? আপনার তো আইটেম অনেক, সব কি মশলার আইটেম? আটা, চালও আছে নাকি আপনার? চিকন চাল, তো পোলাওয়ের চাল যেটা আর কি, মানে এখানে আতপ চালও বলে, পোলাওয়ের চালও বলে। এটা হচ্ছে গ্রামের বাজার, যেখান থেকে দেখেন কত সুন্দর, দেখতেই মনোমুগ্ধকর। বিশেষ আমাদের বাংলাদেশে গ্রাম অঞ্চলে যেসব হাট বাজার হয়ে থাকে, এক এক গ্রামে এক এক রকম হাট বাজার হয়। বিশেষ করে এখানকার হাট বাজারগুলো প্রতি মঙ্গলবার, শুক্রবার এই 2 দিন বসে থাকে। আবার এই গ্রামে 2 দিন, আবার আরেক গ্রামে আর 2 দিন, মানে সপ্তাহে এভাবে হাট হতেই থাকে। কিন্তু রেগুলার যে এক হাটেই মানে বাজার বসবে এরকম কোনো নিয়ম নাই, নির্দিষ্ট দিন আছে। আর এখানে একটা তেঁতুল গাছ আছে, দেখতে পাচ্ছেন, প্রায় শতবর্ষী তেঁতুল গাছ। হাটবাকইল স্কুলের পাশেই এই তেঁতুল গাছটা, বিশাল বড়। তেঁতুল ধরে আছে অলরেডি, একদম পাকা পাকা তেঁতুল। আর এখানে সব গাছের চারা বিক্রি হচ্ছে। কেমন আছেন? আসসালামু আলাইকুম। এটা কি গাছের চারা? পটল গাছ। পটল। আর ওইটা পেঁপে কি? হাইব্রিড পেঁপে নাকি দেশি? হাইব্রিড। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে এক এক জায়গায় এক এক রকম ভাবে সাজানো আছে, যে এটুকু চারার সাইড, এটুকু মশলার আইটেম, এটুকু সবজি, এরকম ভাগ ভাগ করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক একটা পট্টি। আর এটা এগুলো কিসের চারা? মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার গাছ, এটা পটল। হ্যাঁ আচ্ছা। আর ওই যে পুঁই শাক, আর অনেক ধরনের চারা আছে এখানে। তারপরে যে ওই পাশটায় দেখি একটু, যে এখানে সব পেঁপে গাছের চারা। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? এগুলো কি মরিচ না? মরিচ গাছ। কত টাকা পিস এক একটা চারা?
10 টাকা। মরিচ গাছের চারা 5 টাকা। দেখছেন এখানে কত কত কম দাম, মাত্র 5 টাকায় চারা পাওয়া যায়, অথচ আমরা 50 টাকা 60 টাকা দিলেও যারা ভ্যানে করে চারা বিক্রি করেন ওনাদের কাছে পাওয়া যায় না এগুলো চারা। আবার এখানে নতুন করে চারা যাতে কিসের ওল, ওই যে ওল কচু যেগুলা বুঝতে পারছেন, এগুলো হচ্ছে ওল কচুর চারা। তো এই সাইডটা হচ্ছে এইসব গাছপালা চারা এসবের এই পাশটা, আর এই পাশে হলো ডাল, পেঁয়াজ, রসুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? বেচা কিনা ভালো হচ্ছে? যাক মাশাআল্লাহ। দেখুন এখন সূর্য অস্ত যাচ্ছে আর বাজারটা হচ্ছে এরকম, এই প্রান্ত থেকে ওই প্রান্ত। তবে এবারের হাট মানে এই বাজারটা নাকি একটু জমজমাট কম, মানে গত মঙ্গলবারেও হাটের দিন গেছে, তো এই জন্য সবার কেনাকাটা হয়তো বা হয়ে গেছে। ভালো আছেন? আর এই পাশটাই হচ্ছে মোটামুটি জমজমাট, এই পাশটায়। আর এই পাশটায় একটু জমজমাট কম, কারণ সবজি আইটেমের দিকে, তারপরে খাবার হোটেলের ওই সাইডগুলোতে একটু জমজমাট বেশি। এমনি দিনে এসবের মানে উপরে টিন দিয়ে তাঁবু টানানো থাকে, কিন্তু বৃষ্টি এখন নেই, এই জন্য আবহাওয়া ভালোর কারণে সব তাঁবু নামিয়ে ফেলেছেন ওনারাও নামিয়ে নিচ্ছেন। আর এই হচ্ছে গাছ, এই গাছের আনুমানিক বয়স কত? 20-25 বছর। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি এই গাছের নিচে বসেন সব সময়? হাটের দিন আর কি, ওইটাই তো হাটের দিন। আপনি তো আর সাধু সন্ন্যাসী না যে সারাদিন। আচ্ছা, তো এই গাছের বয়স কেমন হবে আনুমানিক? জানা নাই। আপনার দাদার বয়সে? আচ্ছা থাকেন তাহলে, ওকে। এই যে এখন ওই সাইডটায় যাই, দেখেন যে বাগান বিলাসের গাছ। মাটির বাড়ি, কবুতরের হাঁড়িগুলো সাজানো আছে, মাটির দোতলা বাড়ি। আর এই যে বাগান বিলাস, এই বাগান বিলাসের নিচে শাকসবজি বিক্রি করছে। ভালো আছেন ভাইজান? বেচা কিনা খুব ভালো হয়েছে মাশাআল্লাহ নাকি? যাক, উনি তো বিক্রি করে উঠেই গেছেন, সব শেষের পথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার নিজের গাছের মিষ্টি কদু নাকি? কিনা? কত টাকা কেজি হিসাবে কিনে নিয়ে আসছেন? 16 টাকা 17 টাকা। আর বিক্রি হচ্ছে 25-30। কাঁচামরিচ কেজি কত রাখছেন? 60 টাকা কেজি। 60 টাকা কেজি। আর ওটা হলো কাঁচা কলা, দেশি কলা, কাঁঠালি বিচি আছে 30-35। আর ওই যে বড়ি, যে কুমড়ার বড়ি, কুমড়ার বড়ি, এগুলো দিয়ে মাছ রান্না করলে খুবই মজা লাগে। এগুলো কি অরিজিনাল কুমড়া দেওয়া আছে নাকি আটা? কুমড়া কালাই এসব দিয়ে আর কি। কি হিসাবে বিক্রি করছেন, গন্ডা নাকি কেজি? কেজি 60 টাকা কেজি, 80 টাকা কেজি। তো ভালো থাকেন, বেচা কিনা করেন। আসসালামু আলাইকুম। আর এই পাশে দেখেন মাটির দোতলা বাড়ি এখানে, আর এই নিচেই বেচা কিনা চলছে। বাজার এখন সূর্য অস্ত যাচ্ছে, ওনাদেরও বাজার শেষ পর্যায়ে। ভালো আছেন না? সব শেষ। যাক, করলা কত টাকা কেজি বিক্রি করলেন? 60 টাকা কেজি। 60 টাকা কেজি। আর বেগুন কত টাকা কেজি গেল দাদা? বেগুনও 60 টাকা কেজি। দাম আগে থেকে কম না বেশি? একটু বেশি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো বেচা কিনা করেন তাহলে। হ্যাঁ, এই যে বেচা কিনা হচ্ছে, এগুলো হচ্ছে ছোট আলু, এগুলোর ভাজি খেতে খুবই মজা। ছোট আম দিয়ে এগুলো ভাজি করে খেলে, আবার অনেক সময় ঝোল করে খায়, খুবই মজা লাগে। আর এই পাশটায় দেখেন কালারফুল বেগুন। ভাই বেগুন কত টাকা কেজি?
বেগুন মাত্র 60 টাকা কেজি। মাত্র 60? জি ভাই, মাত্র 60। কোম্পানির নামে মাল বেচছি। আর ওইটা কি শাক নাকি? এটা আপনার ডিমের শাক। আমি জীবনের প্রথম দেখলাম এটা। ভাই এটা আকর্ষণ শাক। কিসে হয়, নদী নালাতে নাকি? জি ভাই, নদী নালাতে এখন চাষ হচ্ছে বর্তমান বাংলাদেশে। এখন চাষ হচ্ছে। জি। তা আসি ভাইজান, থাকেন। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন না? পেঁয়াজ কেজি কত টাকা কেজি? 40 টাকা কেজি। এ কি দেশি পেঁয়াজ? তো আপনার নিজের হাতে লাগানো, নিজের খেতে চাষ করা, এটা তো একদম পিওর, কোনো বিষ টিষ দেন নেই। না না না, মানুষ একেবারে কেজি এটা বেশি। 40 টাকা কেজি, খুবই ভালো। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? মিষ্টি কুমড়া কেজি কত? 30 টাকা। কল্লা? কল্লা 60। দেশি না? আর মরিচ? মরিচও 60। আর এই যে কলা? সাইজ অনেক ছোট, কিছু আছে ভিতরে? কাঁঠালি কলা কিছু তো নাই মনে হচ্ছে ভিতরে। ও, বাতাসে গাছ পড়ে গেছে। মানে যাই হয় গ্রামের হাটে সবই বিক্রি হয়ে যায়। থাকেন। কাঁঠাল 40 টাকা কেজি। এই যে বাজার দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বাজার। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ডুমুর কেজি কত? ডুমুর 30 টাকা কেজি। এটা তো খুবই ভালো খাবার। জি, এই বেগুনের থেকে এগুলো ভালো খাবার। অনেক ভালো। বেগুনকে এখানে কি বলে ডাকে? এটা বেগুনি বলে। বেগুন না বাগুন? একটু আগে তো বললেন। আচ্ছা, হোক। এইখানে আসলে বেগুনকে বাগুন বলে ডাকে আর কি। বাগুন বললেই চিনে, বেগুন বললেও চিনে। এখানকার আঞ্চলিক ভাষায় বাগুন বলে। এই যে ঘিওনের না কিসের একটা বেগুন আছে, এটা জীবন বাবু, ওটা এখন পাওয়া যায় না। পাওয়া যায় না। এই বাগুনে, আপনাদের এটার বাগুনে যে পোকা মনে হচ্ছে। জি, প্রচুর পোকা। প্রচুর পোকা। এই যে পোকা। এখন আপনার এই 1 মণ ভিতরে 5 কেজি ভালো বাগুন বের হচ্ছে। 35 কেজি পোকা। কেন সারটার দেন না? বিষ দিয়েছে, বিষে কাজ করে না, কি করবে? বিষে কাজ করে না। আপনি একটু খাবেন, খাওয়ার পর টেস্ট করে তারপর দিবেন। তাহলে তো শেষ। তাহলে শেষ, এই হাটে আর দেখা যাবে না। তো ভালো থাকেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? মরিচ কত টাকা কেজি? 80 টাকা কেজি। 80 টাকা কেজি। 80 টাকা কেজি না? আর এই কি আপনার নিজের খেতের নাকি? না, এটা সব কিনা সব। সব কিনা? সব কিনা। দেখ, ওদিকে 60 টাকা কেজি বলছে। মরিচের তফাৎ আছে নাকি? একটু ভালো মন্দ আছে। ও, ভালো মন্দ। কেউ 55 বিক্রি করছে। সাদাগুলো সেটারও দাম কম। এটা মানে ঝাল বেশি নাকি? ঝাল বেশি। ঝাল বেশি। আর আপনার করলা কেজি কত? 80 টাকা কেজি, 60 টাকা কেজি। 80 টাকা বা 60 টাকা, দুই দাম এক জায়গার করলা। এক জায়গায় বেশি 1 কেজি নিলে 60 টাকা দোষী। ওই 1 কেজি 60, আর অল্প নিলে 80 টাকা কেজি। চলেন ওই পাশটায় যাই, দেখি ছোট দেখে একটা তরমুজ কিনি, দেখি মানে আমাকে ওনারা মানে ভালো দিচ্ছেন না খারাপ দিচ্ছেন এটা একটু পরীক্ষা করি। সত্যিই কিনবো, শুধু একটু যাচাই করবো আর কি, যে ভালো জিনিস দিচ্ছে কিনা। এই মধু 20 টাকা কেজি, 20 টাকা 20 টাকা কেজি। 20 টাকা। সব তো লাল লালই মনে হচ্ছে, সাইজ তো অনেক ছোট ছোট। দেন আরেকবার স্লোগান দেন। এই 20 টাকা। এই কেজি 20 ওই পাশে দেখেন একসাথে সিরিয়ালে তরমুজ বিক্রি করছে মাত্র 20 টাকা কেজি। মাত্র 20 টাকা কেজি বিক্রি করছেন। এই কেজি 20। এগুলো কোন অঞ্চলের তরমুজ? এটা হলো খুলনা বাজুয়া। তো সেখান থেকে কি সরাসরি নিয়ে আসছেন? সরাসরি না ভাই, আমরা নিয়ে আসছি আড়ত মাধ্যমে। আড়তের 1000 টাকা মন কিনেছি, 25 টাকা কেজি বেচেছি। আচ্ছা, বুঝতে পারছেন? হ্যাঁ। 20 টাকা কেজি বেচেছি, 1000 টাকা 25 টাকা কেজি কিনা, ও আর 20 টাকা কেজি বেচেছি। আচ্ছা। আর সংসার থাকতো না। এই কিনে মধু দেখ, এই মধু দেখি। এই মধু এই যে মধু। এই কাটাই দিবেন?
আগে স্যাম্পল ভালো ভালো কতটুকু 57 কতটুকু ওজন কতটুকু হলো ওজন কত বলে জোরে করে বলুন ওজন হলো আপনার 2 কেজি 894 গ্রাম 2 কেজি 889 গ্রাম 79 গ্রাম ও 893 গ্রাম আর 2 কেজি 893 গ্রাম আর হলো 57 টাকা হলো 20 টাকা কেজি 57 টাকা দাম আচ্ছা ঠিক আছে দেন তাহলে ছোট তরমুজ কিন্তু এর আগে আমার কিনা হয়নি বাসায় নিয়ে গিয়ে যদি বকাঝকা করে দোষ কিন্তু আপনার আমি তরমুজ নিয়ে চলে আসবো ঠিক আছে না এই তরমুজগুলো চাইলাম একটু বড় সাইজ তাই কেন জানি দিবে না বড় সাইজের কোনো তরমুজই আমি দেখছি না তো অনেক ছোট তরমুজ এখন গ্রামের হাটে থেকে বেশি আশা করাও যায় না মধু তো থাকেন আপনার মধু বেচা কিনা করেন আসি আমি তো আপনারা এতক্ষণ দেখলেন তরমুজ বিক্রি করছেন তো যে মধু করে যিনি তরমুজ বিক্রেতা ভাইরাল হয়েছিলেন ওনার এটা ট্রেন্ড হয়ে গেছে ওনারাও আমার ক্যামেরা দেখার পরে মধু এরকম করছেন আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই আপনাদেরকে এই হাটবাকইল যে গ্রামের হাট বাজার এইখান থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আর লাইক কমেন্টস শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম